আপনারা কি জানেন কালী পুজোর আগের রাতে ঠিক কি করতে হয়? কালী পুজোর আগের রাতকে বলা হয় ভূত চতুর্দশী। এটি বাংলার একটা প্রাচীন ও রহস্যময় ঐতিহ্য। এই রাতে প্রতিটি ঘরে জ্বলে 14টি প্রদীপ আর রান্না করা হয় 14 রকমের শাক। কিন্তু 14 রকমের শাক কেন রান্না করা হয়? এই উত্তর জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। বিশ্বাস করা হয় এই দিনে অন্ধকার শক্তি যেমন প্রেত, ভূত এরা এই পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়ায় এবং তাদের কুপ্রভাব থেকে দূরে রাখতেই জ্বালানো হয় 14টি প্রদীপ। এবং 14টি প্রদীপ জ্বালানোর পিছনে আরও একটি কারণ আছে। মনে করা হয় এই প্রতিটি প্রদীপ রক্ষা করে পরিবারের এক একজন পূর্বপুরুষকে, বা বলা যেতে পারে এক একজন পূর্বপুরুষের আত্মাকে, যাতে পূর্বপুরুষের আত্মা ওই ভূতেদের প্রকোপ থেকে রক্ষা পায়। সেই কারণেই 14টি প্রদীপ জ্বালিয়ে আমরা আমাদের পূর্বপুরুষকেই আলটিমেটলি বাঁচিয়ে থাকি। আর 14টা শাক কেন খাওয়া হয়? বলা হয় এইগুলো এই শাকগুলো শরীরকে শুদ্ধ করে, অশুভ শক্তি ও রোগব্যাধি থেকে রক্ষা করে। যেমন প্রদীপ তাড়ায় অন্ধকারকে, তেমনি 14টি শাক তাড়ায় শরীরের অশুভ বা বিষকে। এইভাবেই ভূত চতুর্দশী আসলে আমাদের শেখায় অন্ধকার ভিতরে হোক বা বাইরে, আলো ও পবিত্রতা দিয়ে তাকে জয় করা যায়। তাহলে বলুন, আপনি কি এই কালী পূজায় 14টি প্রদীপ আর 14 রকমের শাক খাবেন? নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।